তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ইতিহাসের একটি সাজেশন নিয়ে। সম্পূর্ণটাই অধ্যায়ভিত্তিক সাজেশন হবে। তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের তোমাদের যদি সিলেবাসের কথা বলি, তো সিলেবাসে থাকছে তোমাদের চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায়। ঠিক আছে, তাহলে তোমাদের 4 অধ্যায়, 5 অধ্যায় এবং 6 অধ্যায়, এই 3টি অধ্যায় মিলেই কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা। তো মাধ্যমিক পরিস্থিতি 2025 প্রশ্নমান দেখো, এখানে আলোচনা করা হবে 2, 4, 8 নম্বরের সাজেশন। চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতা করার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ। প্রশ্নমান 2, মহারানীর ঘোষণাপত্র কি, কে কবে কোথায় মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করেন, ভারত সভার লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল, হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য কী ছিল, ইলবার্ট বিল কি, জাতীয়তাবাদ বলতে কী বোঝো, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়, এর প্রথম সভাপতি কে ছিলেন, সভা সমিতির যুগ বলতে কী বোঝায়, অথবা 19 শতকের দ্বিতীয়ার্ধকে সহসমিতির যুগ বলা হয় কেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন, ঝাঁসি রানী বিখ্যাত কেন, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল, মহাবিদ্রোহের ব্যর্থতা, 2টি কারণ উল্লেখ করো। প্রশ্নমান 4, মহাবিদ্রোহের প্রকৃতি বা স্বরূপ কেমন ছিল, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিভাবে প্রকাশিত হয়েছিল। অথবা 4 নম্বর প্রশ্ন দেখো, ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব বর্ণনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, ভারতের জাতীয়তাবোধ জাগরণে ইলবার্ট বিলের ভূমিকা কী ছিল। অথবা টিকা লেখো, ইলবার্ট বিল আন্দোলন। আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল, ভারতে জাতীয়তাবাদের উন্মেষে বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থের অবদান কী ছিল। তো চতুর্থ অধ্যায় থেকে এইগুলো ছিল 4 মার্কের প্রশ্ন। 8 মার্কে তোমরা একটাই পড়বে, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো অথবা মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। পঞ্চম অধ্যায় থেকে তোমরা পড়বে, দেখো প্রশ্নমান 2 এর জন্য পড়বে, শ্রীরামপুর তোরই বিখ্যাত কেন, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল, বাংলার মুদ্রণের ইতিহাসে বোটতলা প্রকাশনের গুরুত্ব কী ছিল, UN রায় অ্যান্ড সন্স কি, ডক্টর মহেন্দ্রলাল সরকার কে ছিলেন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। অথবা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কেন, শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল, হিকির ছাপাখানা বিখ্যাত কেন। প্রশ্নমান 4 পড়বে, দেখো শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। অথবা উইলিয়াম কেরি বাংলার মুদ্রণ শিল্পে বিখ্যাত কেন। 2 পড়বে, বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল। 4 নম্বর পড়বে, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। 8 মার্কের পড়বে, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরে ষষ্ঠ অধ্যায়, সর্বশেষ অধ্যায়। প্রশ্নমান 2 এরগুলো দেখো, 3 কাঠিয়া প্রথা কি, চম্পারণ সত্যাগ্রহ কি, খেদা সত্যাগ্রহ কি, বারদৌলি সত্যাগ্রহ কি, তেভাগা আন্দোলন কি, মিরাট ষড়যন্ত্র মামলা কি, অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো, বাবা রামচন্দ্র কে ছিলেন, একতা আন্দোলন কি, চৌরিচৌরা ঘটনাটির গুরুত্ব কী ছিল, তাম্রলিপ্ত জাতীয় সরকার কী উদ্যোগ নিয়েছিল, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, ফরওয়ার্ড ব্লককে কেন প্রতিষ্ঠা করেন, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল। প্রশ্নমান 4 পড়বে, অসহযোগ আন্দোলন পড়বে, কৃষক আন্দোলনের বিবরণ দাও, টিকা লেখো একা আন্দোলন, টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ। 4 নম্বর পড়বে, আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল। দেখো 2 নম্বর আর 3 নম্বর প্রশ্নটা কিন্তু মাধ্যমিক 2026-এ এই দুটির মধ্যে কিন্তু একটি আসবেই, অবশ্যই তোমরা এই দুটো পড়ে রাখবে। ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষকরা কী ভূমিকা পালন করেছিল, অসহযোগ আন্দোলনকালে শ্রমিক আন্দোলন বিশ্লেষণ করো। আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি। আর বড় প্রশ্ন পড়বে তোমরা, 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। তো এই ছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাজেশন। আশা করি তোমরা এই প্রশ্নগুলো যদি রেডি করে পরীক্ষা দিতে যাও, তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তো কমন পাবে, ফাইনাল পরীক্ষাও কিন্তু এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।